الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। একজন অন্তরস্থ থেকে এই যে মাখাকণ্ঠে রবের নিকট শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক হচ্ছে তাকওয়া নিয়ে। মূলত আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ কি আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে এই তাকওয়া সম্পর্কে আমরা খুব অল্প সময় কোরআন এবং সুন্নাহতে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকওয়া এর আবিধানিক অর্থ হচ্ছে খোদাভীতি। তাহলে তাকওয়া শব্দের অর্থ কি হয়েছেন? খোদাভীতি এবং পরহেজগারি এবং বিরত থাকা, অন্যায় অপরাধ থেকে মূলত বিরত থাকার নাম হচ্ছে মূলত তাকওয়া বলা হয়। আসলে আমরা জানি শরিয়ার পারিভাষিক কাকে বলা হয়? এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এবং অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এবং বিরত থাকার নামই হচ্ছে মূলত তাকওয়া বলা হয়। আসলে আমরা জেনে নেই কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগার বান্দার অন্তর্ভুক্ত যদি হতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন মানুষটা মূলত সবচেয়ে বেশি অধিক পরিমাণ সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কোরআন কারীম খুলে দেখুন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি এবং যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বাধিক ক্ষুধা ভীতি থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর আদেশ কানুন থেকে যে মানুষগুলো সবচেয়ে বেশি পালন করে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূলত সম্মানিত ব্যক্তি। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্ট ভাষা বুঝতে পারি রব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণ যদি পছন্দের পাত্র যদি আপনি হতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে এবং আল্লাহকে যদি বান্দা এবং বান্দি যদি ভয় করে তাহলে আল্লাহ বলেন সেই মানুষটি আমার কাছে সম্মানিত ব্যক্তি হয়ে দাঁড়াবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় রব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন আমার কাছে সব কিছু জানা আছে, তুমি বান্দা কি করো না করো, কোন কাজের মধ্যে তুমি অবহেলিত আছো, কোন কাজের মধ্যে তুমি চাচ্ছ এই কাজগুলো করলে তোমার মঙ্গল হবে না মঙ্গল হবে, সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানি এবং তোমার মনের হিসাব নিকাশ সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পরিমাণ জানি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অপর এক আয়াতে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ও হে ঈমানের দলেরা, ও কাফির মুশরিকের দলেরা, এমন ভাবে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই, বরং রব্বুল আলামিন বলেন এ আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনে রাখো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে
এই আয়াতের মধ্যে একটি মজার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে বোঝাতে চান তার আগেও আল্লাহ বলেন বান্দা তুমি ভয় করো, এবং পরবর্তী অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিনও বলেন তুমি আমার আল্লাহকে ভয় করো। এই আয়াতের শুরুতে আল্লাহ বললেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যবর্তী অবস্থানে আল্লাহর বিধান দিয়ে তারপরে আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করে নাও। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি শুনে রাখো, তোমরা যে আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করা উচিত যে সে আগামী দিনের জন্য কি সামগ্রী বা কোন কাজ মূলত করবে সেই বিষয় যেন সে আগে থেকে মূলত ভেবে রাখে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি শুনে নাও, আগামীকাল তুমি কি কাজ করবা, আগামীকাল তুমি কাকে ভোট দিবা, আগামীকাল তোমার জীবনটা কিভাবে পরিচালনা করবা তা আগে থেকে তুমি ভেবে নাও। আগামীকাল তুমি হুজুরদের ভোট দিবা নাকি না গয়রে হুজুরদেরকে ভোট দিবা, তা দুনিয়ার শরিয়ার বিধিবিধান মানে না তাদেরকে ভোট দিবা, না শরিয়ার বিধিবিধান মানে তাদেরকে ভোট দিবা। কেননা আমাদের সমাজের মধ্যে হুজুররা এখন দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এক নাম্বার ভাগ হচ্ছে শরিয়ার বিধিবিধানের বিপরীত, আরেকজন হচ্ছে শরিয়ার বিধিবিধান পালন করতে চায়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, এ কাব দুনিয়ার জমিনের মধ্যে উত্তম কে? উলামায়ে কেরামগণ তিনি উত্তরে বললেন উলামায়ে কেরামগণ দুনিয়ার নিকৃষ্ট কে? উলামায়ে কেরামগণ তিনি ওই কথা বললেন কেননা উলামায়ে কেরামগণ দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাবে, শরিয়ার বিধিবিধান থেকে দূরে চলে যাবে। দুনিয়ার মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীর এতাত করা যাবে না, নারীদেরকে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা দেওয়া যাবে না, নারীকে অনুকরণ করবা না এই ক্ষেত্রে যে রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে। কেননা উলামায়ে কেরামগণ দুনিয়ার সম্পদের লোভ লালসার মধ্যে পড়ে ওই নারীর এতাত করবে, নারীর গোলামি করবে, এবং এই হাদিস থেকে বলে যাবে যে সমাজের মধ্যে নারী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবে ওই সমাজের মধ্যে বারাকা উঠে যাবে আস্তে আস্তে, সে কথা বলে যাবে। কেননা আমাদের সমাজে যদি লক্ষ্য করে এক শ্রেণী উলামায়ে কেরামগণ নিজেদেরকে হুজুর দাবি করে, নিজেদেরকে তলাবেল আলেম দাবি করে, নিজেদেরকে জান্নেওয়ালা জ্ঞানীওয়ালা জান্নাতের চাবিকাঠি উলামায়ে কেরামগণ নিজেদেরকে দাবি করে। তারা এরপরও দেখবেন গয়রে আলেমের সাথে করে গয়রে আলেমের সাথে সম্পর্ক রাখে, আসনা নাই, অথচ আলেম ওলামাদের সম্পর্কগুলো বাদ দিয়ে দেবে। রব্বুল আলামিন এই কথাই বললেন যে আগামীকাল তুমি কাদেরকে ভোট দিবা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার ভোটটা কি আলেমের পক্ষে হবে না গয়রে আলেমের পক্ষে হবে? তোমার জীবনটা কি আলেমের সাথে হবে না গয়রে আলেমের সাথে তোমার জীবনটা হয়ে যাবে? তুমি আগের দিন থেকে তুমি ভেবে নিও আগামীকাল তুমি কোন কাজ করবা সেটাও তুমি ভেবে নিও। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তাহলে এই আয়াতে শুরুতে বোঝা যায় তুমি আল্লাহকে ভয় করো, এবং আল্লাহ বলেন তুমি আগামীকাল কি করবা চিন্তা ধারণাটা আল্লাহর পথে হয় না হয় এই ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করো। এবং যে তুমি করলা চিন্তা ভাবনা করলা এই ক্ষেত্রে কি কোরআন সুন্নাহর বিপরীত হয়ে গেল কিনা এটার জন্য তুমি আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যে সব আমল সম্পর্কে অবহিত যা তোমরা করো রব্বুল আলামিন সব জানেন। আল্লাহ বলেন বান্দা তুমি যে আমলগুলো করো সেটাও আমি আল্লাহ জানি, যে আমলগুলো তুমি করবা না আগামীকাল করবা সেটাও আমি আল্লাহ জানি। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যা কিছু না করো না কেন রব্বুল আলামিন আমি সব জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে যে ভয় করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারের দলেরা শুনো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা শুনে না তুমি আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করিও, আর মুসলমান প্রকৃতভাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অথচ মুসলমান কেমন ভাবে হইবা? রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিলেন, আর আমি আর আপনি যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত করি না, ইসলামের শরিয়ার বিধিবিধানকে দূরে সরে দিয়ে দুনিয়ার গণতন্ত্রকে আমরা অনুসরণ করি, অথচ রব্বুল আলামিন যাদের ঈমানদার তাদেরকে বলছেন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর তুমি আর আমি যারা এই শরিয়ার বিধিবিধান থেকে দূরে সরে গেলাম, তাহলে তোমার আমার কতটুকু আল্লাহকে ভয় করা উচিত এবং মুসলমান কতটুকু হওয়া উচিত সেটা একটাবার ভেবে দেখিও।
এর জন্য রব্বুল আলামিন অপর এক আয়াতে সূরাতুত তাওবা এর 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন তুমি আমি আল্লাহকে যে ভয় করবা সত্যবাদী লোকের সঙ্গী তোমরা হয়ে যেও। অথচ আমরা সত্যবাদী লোকের সঙ্গী হতে পারছি কিনা একটাবারে ভেবে দেখা উচিত। অথচ আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা তুমি আল্লাহকে ভয় করো, আর ভয় যে করবা যাদের সঙ্গী করবা তাদেরকে একটাবার ভেবে দেখো যে সে ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে কিনা। অথচ আমি আর আপনি যে মানুষের সঙ্গী ধরি, যাদেরকে আমরা আমাদের লিডার মেনে ফেললাম, সে মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিপরীত চলে যায়, সে মানুষের মধ্যে কোরআন সুন্নাহর জীবন নাই, সে মানুষ আল্লাহর বিধিবিধানের উপরে আমল করে না, সে মানুষগুলো বলেন মদিনার সনদ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, অথচ তার নিজের ভিতরে তার মদিনার সনদের আংশিকই নাই। যে মানুষটা তার উপরে ফিট ফাটো থাকে না, সে মানুষটা তলাতে কিভাবে সদরঘাট ছাড়া আর কি হতে পারে। এর জন্য রব্বুল আলামিন বললেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কোন মানুষ যদি আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, সে মানুষগুলো কাফের, আর যে মানুষগুলো কাফের তাদেরকে আমি আর আপনি অনুকরণ করছি। অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন শোনো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার জন্য কোন মানুষগুলো ভয় করে তাদের কথা আল্লাহ বলেন। সূরাতুল ফাতিহ এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে কেবল এলেম সম্পূর্ণকারী লোকদেরকেই তারা আল্লাহকে ভয় করে। যারা এলেম অর্জন করে তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। কেননা আমাদের সমাজের মধ্যে ওই যে আমরা বলেছিলাম আলেম দুই ধরনের হতে পারে, যারা জানে বুঝে এবং আল্লাহকে ভয় করে, এবং যারা জানে বুঝে এবং আল্লাহকে ভয় করে না, তারা কখনো সমান হতে পারে না। রব্বুল আলামিন বলেন শোনো, আমাকে অধিক পরিমাণ তারাই ভয় করে যারা জানে এবং এলেম অর্জন করে, তারাই আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিশালী এবং ক্ষমাশীল। আল্লাহর কাছে আপনি গুনাহ করে ফেললেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে রাখো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলি। রব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। আল্লাহকে ভয় করো এবং ঈমান আনো কার প্রতি? রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের প্রতি যদি ঈমান আনো, রাসূলের জীবন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে, এটাও তোমার উপরে দায়িত্ব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন ওহে ঈমানদারেরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি আল্লাহ এবং তার রাসূলের সামনে পথ অতিক্রম করো না, এবং রাসূলের সামনে নিজেদের পথ অতিক্রম করো না। রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাঁটতেন, রাসূলের সামনের দিকে তোমরা হাঁটো না। আর রাসূলের ওয়ারিস সূত্র হচ্ছে উলামায়ে কেরামগণ। অথচ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরামগণ। রাসূল শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবরে রাখার সাথে সাথে তাকে হায়াত করে জিন্দেগি দিয়ে দিলেন, আবার হায়াতের জিন্দেগি। রাসূল দুনিয়ার জমিন থেকে ওফাতের মাধ্যমে চলে গেলেন এবং এই স্থান দিয়েছেন একমাত্র উলামায়ে কেরামদেরকে। রাসূলের সামনে যেমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্তের উপরে তোমরা সামনে যেও না। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হাঁটবে তার সামনে তুমি পথ অতিক্রম করো না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কইরো, আর ভয় কইরা রাসূলের সামনে তোমরা যেও না। এমন এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বললেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের কণ্ঠস্বরগুলোকে উঁচু করো না। যদি করো আন তাহবাত আমালুকুম, রব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলোকে দূর করে দিবেন, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন, তোমাদের আমলগুলোকে বাদ করে দিবেন। অথচ তোমরা নিজেও জানো না কখন তোমাদের আমলগুলো বাদ হয়ে যায়। এই আয়াত যখন হয়ে যায় নাজিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কথা বলেন, ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কথা বলেন। এমনও কথা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা একবার দুইবার তিনবার বললে শোনা যায়। বলো রাসূলের সামনে যদি সাহাবায়ে কেরামগণ যদি আস্তে আস্তে কথা বলেন, রাসূলের সামনে যদি সাহাবায়ে কেরামগণ যদি সামনের দিকে পথ অতিক্রম না করে, তাহলে আমাদের সমাজে উলামায়ে কেরামের সামনে আমি আর আপনি কিভাবে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেই? আমি আর আপনি কিভাবে উলামায়ে কেরামের সামনে পথ অতিক্রম করে আমি আর আপনি বলি কোরআন সুন্নাহর ইজমা কিয়াস মানব না, আমি আর আপনি বলছি শরিয়ার বিধিবিধান পালন করব না, তাহলে বলেন আমি আর আপনি কেমন মুত্তাকিন হয়ে যায়? যে ওই জামানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর ওই জামানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের জন্য উলামায়ে কেরামগণ আছে, সেই উলামায়ে কেরামদেরকে আমি আর আপনি তুচ্ছ মনে করে ফেলি, তাহলে একটাবার ভাবা দেখা উচিত কেমন আমি আর আপনি জিন্দেগি। অথচ উলামায়ে কেরামদেরকে যারা তুচ্ছ মনে করে ফেলে, উলামায়ে কেরামদেরকে অনুসরণ করেন না, যারা উলামায়ে কেরামগণ আল্লাহ এবং তার রাসূলের বৈশিষ্ট্য নিয়ে সামনের পথ অতিক্রম করে, তারা যারা তুচ্ছ মনে করে নেয়, মনে রাখবেন তাদের আমলগুলো কোন সময় কেটে হয়ে গেছেন, একদম শেষ হয়ে গেছেন। তবে আলেম কারা? ওই যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করেন, তারাই হচ্ছে আলেম। অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন কোরআন কারীম খুলে দেখুন সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ বলি শুধু তোমরা কল্যাণ কামিয়াব হয়ে গেল। বিজিমি বলো আল্লাহকে আমি ভয় করলাম, আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ কল্যাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহকে যে ভয় করব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর সন্ধান পাওয়ার জন্য কই গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইব? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্ধান দিয়ে দিলাম, আল্লাহর পথে চেষ্টা করবা এবং জিহাদ করবা। বলেন এক নম্বর হচ্ছে আল্লাহর পথে চরমভাবে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া, আল্লাহকে পাওয়ার জন্য আপনি চরমভাবে সাধনা করা আর আল্লাহর প্রতি জিহাদ করা। জিহাদ কাকে বলা হয়? আল জিহাদ হুয়া দাওয়াতু ইলা দীনিল হক ওয়া কিতালু মান লাম ইয়াকবালা, সত্য দিনের প্রতি আহ্বান করা, এই আহ্বানে যারা সারা দিবে না তাদের সাথে মোকাবেলা করার নাম হচ্ছে কি? জিহাদ। এই জন্য রব্বুল আলামিন বলেন, শুনো বান্দা, ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা, কল্যাণ কামিয়াব পেয়ে যাবা। আপনি যদি বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করলাম এবং জিহাদের ময়দানে গেলাম এবং সর্বোচ্চ চেষ্টা করলাম আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কল্যাণ দিয়ে দেব। এর আগের আয়াত বুঝলাম কল্যাণ দিবে, এই আয়াত বুঝলাম কল্যাণ দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ছোটখাটো গুনাহ তোমরা সতর্ক থাকবা, ছোট গুনাহকে তোমরা গুনাহ মনে করো না, এমন ধারণা থাকবা না, অবশ্যই গুনাহ, এই গুনাহ থেকে বিরত থাকবা। কেননা আয়েশা গো শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জবাবদিহি করতে হবে ছোট গুনার জন্য। এজন্য ভাইয়ের আমার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণ পছন্দ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর বিধিবিধান পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিধান যারা অনুসরণ করবে, জীবনের সাথে ফিট করে নেবে, তাদের দুনিয়াও সফলতা, আখিরাতের জীবনও সফলতা রয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে পালন করার জন্য চেষ্টা করবে, এমন না ওরা 100% চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার জন্য তৌফিক দান করুক, আমিন। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন, তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার মতো যেন আমরা ভয় করতে পারি। কেননা ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, রাব্বুল আলামিন
হে মানব জাতিদেরকে ডাক দিয়ে বললেন, ও হে মানব জাতির দলেরা। এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন। এবার বললেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা শোনো, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, আমি আল্লাহকে ভয় করো, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে অসংখ্য অগণিত নরনারী আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করে পাঠাইলাম, এবং যেন তোমরা পরস্পর একে অপরের সাথে দুনিয়ার জমিনের জিন্দেগি যেন তোমরা শেষ করতে পারো, এবং আখিরাতের জিন্দেগি যেন তোমরা সফল কামিয়াব হতে পারো। তাহলে আল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, তবে আমি আল্লাহকে ভয় কইরো। আল্লাহকে ভয় করার মতন ভয় করলে আল্লাহ বলেন দুনিয়ার জীবনও সাকসেস এবং আখিরাতের জীবনও সাকসেস। আল্লাহ বলেন আখিরাতের জীবন যে সাকসেস সেটা কি? আল্লাহ বলেন জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেব, যে জান্নাতুল ফিরদাউস দিয়ে নহর প্রবাহিত হয়েছেন। আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং জান্নাতুল ফিরদাউসের আমল করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।